বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাঙালি মানেই ভ্রমণ পাগল জাত। হাতে কিছু জমে গেলেই মনটা উড়ু উড়ু করে। আর আজকে আমার হাতে 100 টাকা জমে গেছে। তাহলে চলুন দেখা যাক কোথায় যাওয়া যায়। ঘুরতে যাওয়ার আগে একটু সাজুগুজু তো দরকারই। তাহলে চলো সেজে গুজে আমি রেডি হয়ে যাই। তাহলে মাত্র 1 ঘন্টায় আমি সেজে গুজে চুল আঁচড়ে শাড়ি পরে রেডি হয়ে গেছি। শাড়ি পরার একটু বিশেষ কারণ আছে, একটা বিশেষ জায়গায় যাচ্ছি তো সেখানে শাড়িটাই ভালো মানায়। তাহলে চলুন। কি ভাবছেন আমি একা যাচ্ছি? না না, আমরা বাঙালি ভাই, আমরা খাইও একা না আর কোথায় যাইও একা না। তাহলে চলো দেখাই কে কে আছে আমার সাথে। তাহলে চলুন মিট করিয়ে দিই। এই হোয়াইট শাড়ি যে পরে রয়েছে সে হচ্ছে সারদা দি, আর পিচ কালারের শাড়ি যে পরে আছে সে হচ্ছে পায়েল দি। এখানে সারদা দি নিজের শাড়ির প্রশংসা করছে পায়েল দির কাছে, খুব সুন্দর লাগছে দুজনকেই। এবার আমরা বেরিয়ে পড়েছি অটো করে। এই যে মাঝখানে যিনি বসে রয়েছেন ইনি হচ্ছে আমাদের হেড মিস। সারদা দির সাথে তো দেখলেনি, এই পায়েল মিস। আর এদিকে যিনি রয়েছেন তিনি হচ্ছে আমাদের হেড স্যার। আর এই ভাইয়াটা, এই দাদাটা তো অটো চালায়, তিনি অটো করে আসতে বেশ কিছুটা টাইম লাগলো আমাদের এখানে পৌঁছাতে। কিন্তু সেই সময়টাকে আমরা অপচয় করিনি, বেশ খানিকক্ষণ গল্প গুজব হলো আমাদের সবার। তারই সাথে সাথে রাস্তায় যে কতগুলো গাছ পেরিয়ে গেল সেগুলো আমি সব গুনলাম। এই কাজটা আমার মনে হয় কম বেশি সবাই করে থাকে। এই করতে করতে আমরা আমাদের গন্তব্যতে পৌঁছে গেলাম। ভাবছি এখানে একটু কনফিউশন আছে, পার্কিং আছে না আছে, কিন্তু না, পার্কিং আছে দেখলাম। এবার দেখুন সাইডে বসার ফলে আমার চুল শাড়ি সব হাওয়ায় একটু খারাপ হয়ে গেল, কিন্তু যাই হোক আমরা পৌঁছে তো গেলাম। দেখুন এখানে ঢোকার সাথে সাথেই মনটা একদম শান্ত হয়ে গেল আর খুশিতে ভরে গেল এত সুন্দর মনোরম দৃশ্য দেখার পর। নানান রকমের ফুল, নানান ধরনের ফুল, এত সুন্দর সুবাস, এত সুন্দর দেখতে, এত নানা রকম ফুল আছে। দেখলাম ওখানে আমি কত ধরনের ফুল রয়েছে যেগুলো আমি জানি না, অনেক রকমের ফুল যেগুলোর নাম শুদ্ধ আমি জানি না, কিন্তু দারুণভাবে এগুলোকে সাজিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর করে যত্ন নেওয়া হচ্ছে, এই জন্যেই এত সুন্দরভাবে এগুলো রয়েছে। এই নানা ধরনের ফুল দেখে, এই সুন্দর ফুলের বাগিচা উপভোগ করে বেশ কিছুটা টাইম নিয়ে আমরা এটা ঘুরলাম, এত সুন্দর সুন্দর ফুল দেখলাম। এরপরে আমরা এগিয়ে যাচ্ছি আগাম পর্যায়ে। এই গুটি গুটি পায়ে আমি এগিয়ে যাচ্ছি। এতক্ষণে আমার মনে হয় অনেকেই বুঝেছেন কি আমি কোথায় এসেছি। এই মন্দিরটা দেখার পরে তো অনেকেই বুঝতে পারছেন কি এটা কোন জায়গা। একটু ভেবে দেখুন আর কমেন্ট করে জানান। শাড়ি পরে আসার আসল কারণটি আশা করি এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমরা এসেছি রামহরিপুর রামকৃষ্ণ মিশনে। মিশনে এসে একটা আলাদাই অনুভূতি হলো মনের ভিতরে। এখানে আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের, মা সারদা দেবীর এবং স্বামীজির দর্শন লাভ করলাম। খুব সুন্দরভাবে ঠাকুরকে সাজানো হয়েছিল, নানান রঙের ফুল দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই সুন্দর মন্দিরটাকে সাজানো হয়েছিল। এই সামনে একটা খুব সুন্দর করিডোর রয়েছে, এই করিডোরে বসে সবাই মেডিটেশন করতে পারে, মনের কথা বলতে পারে। তাই আমিও খানিকক্ষণ ওখানে বসলাম আর মন দিয়ে মা সারদা দেবীকে দেখলাম। আর আমার ভিতরে যত ধরনের কথা ছিল, জিজ্ঞাসা ছিল, প্রশ্ন ছিল, সব বলে দিলাম আমি। খুবই শান্তিপূর্ণ একটা স্থান। আপনারা যখনই আসবেন পাবেন কি আপনাদের মনগুলো অনেকটা শান্ত হয়ে গেছে, অনেকটা চিন্তামুক্ত হয়ে গেছে। স্বামীজি বলেন পিছনে ফিরে তাকানোর প্রয়োজন নেই, আগে চলো। আমাদের চাই অত্যন্ত শক্তি, প্রফুল্লতা, উৎসাহ, সীমাহীন সাহস, অসীম ধৈর্য, তবেই আমরা বড় বড় কাজ করতে পারবো। এইভাবে অনেকক্ষণ বসার পর মা সারদামণিকে আমি জানাই কি আমায়ও যেন তিনি সাহস, ধৈর্য, শক্তি প্রদান করে। আমিও যেন নিজের মনকে বোঝাতে পারি আর আগে বেড়ে যেতে পারি, কোনো জায়গায় যেন আমি থেমে না যাই। এই জানিয়েই মার কাছ থেকে বিদায় নিলাম। এরপর দারুণ একটা জিনিস দেখলাম, এর আগে অবধি আমি জানতাম না কি রামকৃষ্ণ মিশনে, এই রামহরিপুর রামকৃষ্ণ মিশনে একটি হাই স্কুলও আছে। এই স্কুলটি দেখে আমার দারুণ লাগলো।
খুব সুন্দর একটা রাজবাড়ির মতন স্কুল। আগে কিন্তু এমনি স্কুল আমি কখনো দেখিনি। এরপর আমরা বার্ড হাউস চলে গেলাম। এখানেও আবারও আমি নানান ধরনের পাখি দেখলাম, যা আগে আমি কোনোদিনও দেখিনি। সর্বপ্রথমে সুন্দর ময়ূরটি দেখুন, দারুণ, কি সুন্দর, দারুণ দেখতে, খুব সুন্দর। এই ময়ূরটা কিন্তু কথাও বলছিল আমাদের সাথে। এখানে একটা ছোট বাচ্চা রয়েছে, বাচ্চাটার সাথে ময়ূরটা খেলছিল অনেকক্ষণ ধরে। এরপর এই ছোট্ট ছোট্ট খরগোশগুলোকে দেখে দারুণ লাগলো, মন হচ্ছিল কি ছুটতে গিয়ে কোলে নিয়ে নিই। তারপরে দেখুন এই কাকাতুয়া কি নানান ধরনের বার্ড ছিল। এরপরে যেটা দেখলাম, আমি তো আশ্চর্যচকিত রয়ে গেলাম, কি সত্যি হরিণ দেখছি আমি, এখানে হরিণও থাকে। এর আগে কিন্তু আমি হরিণ দেখেছি, কিন্তু এত সুন্দর হরিণ দেখিনি। এই হরিণগুলো খুব সুন্দর, একটা গোল্ডেন কালারের হরিণ ছিল। এরপর এখানে তোতা পাখি, আরও অনেক ধরনের বার্ড ছিল, আসলে ওই বার্ডগুলোর নামও আমি জানি না। এরপর এই খরগোশগুলো সব থেকে ভালো, সব থেকে কিউট খরগোশ, খুব সুন্দর, মনে হচ্ছে ছুটে গিয়ে গুজু গুজু করে একদম চটকে দিই, আদর করি, খুব ভালো, খুব সুন্দর, এত সুন্দর কানগুলো লেড়ে লেড়ে তাকাচ্ছিল। এরপর আমরা সারদাদি আর পায়েল দিকে একটু খুঁজতে বেরোলাম। এরা হারিয়ে গিয়েছিল, এরা আসলে ফটোশ্যুট করতে ব্যস্ত ছিল। খুব সুন্দর সুন্দর ফটো তুলেছে এরা কিন্তু। তারপরে আমি দেখলাম কি এরা স্কুলের কাছে এসে ফটো তুলছে। স্কুলটা দারুণ, এত সুন্দর যে একটা স্কুল হতে পারে আমি ভাবতেই পারি না। এই এত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো কোনো স্কুল আগে দেখিনি আমি, তাই বিশ্বাস করতে পারছি না। কিন্তু এরপরে আমি সত্যি ভাবতে পারছি কি এত সুন্দর একটা স্কুল হয়। এই যে দেখতে পাচ্ছেন দেয়ালটাতে আমাদের ধর্মশাস্ত্র নিয়ে কত কিছু লেখা আছে। এই দেখছেন পায়রাগুলো কি সুন্দর, সাদা পায়রা, কালো পায়রা, খয়েরি পায়রা, কত ধরনের পায়রা রয়েছে, কি সুন্দর সুন্দর উড়ে যাচ্ছে। এত যত্ন সহকারে এই পায়রায়, পাখি, পশু, জীব জন্তু, ফুল, সবাইকে এত যত্ন নিয়ে রাখা হয়েছে। এটা একমাত্র শুধু রামকৃষ্ণ মিশনেই হতে পারে, এছাড়া আর কোনো জায়গায় হতে পারে না। খুব সুন্দরভাবে এত সুন্দর করে এদের যত্ন নেওয়া হচ্ছে, আমি ভাবতে পারছি না। এদিকে টাইম টু টাইম খাবার, টাইম টু টাইম কেয়ার সব করা হয়। এখানে সব কিছু রয়েছে, আমি দেখলাম আরও অনেক কিছু দেখলাম যেগুলো শ্যুট করা হয়নি আসলে। এই পিককটা কিন্তু দারুণ, এই পিককটা খুব মিষ্টি, খুব ফুর্তিলা, একটা চঞ্চলে পিকক। মানে সেই ছুটতে গিয়ে মনে হচ্ছে কোলে নিয়ে একটু আদর করি, যদি ভিতরে যেতে পারতাম তাহলে হয়তো এই পিককটা আমাদের সাথে কথা বলতো। এতক্ষণ ধরে আমরা অনেক কিছু দেখলাম। আপনি দেখতেই পাচ্ছেন কি এই দাদা ভাইটা কি সুন্দর গাছে জল দিচ্ছে। এখানে কিন্তু এই জিনিসটা খুব ভালো আমার লাগলো। এখানে টাইম টু টাইম সব কাজ হয় একদম নিয়মে। ওই পশু পাখি ওদেরকেও কিন্তু টাইমে খাবার দেওয়া হচ্ছে, টাইমে কেয়ার নেওয়া হচ্ছে, গাছপালারও খুব সুন্দরভাবে টাইমে কেয়ার নেওয়া হচ্ছে। এবার এলো আসল পালা, যে কাজের জন্য আমরা এখানে এসেছি আর কি। আমরা এখানে এসেছি মহারাজ মুক্তিনানন্দজির আশীর্বাদ প্রাপ্ত করতে। এখানে কিন্তু আর ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আর শ্যুট করতে পারিনি। মহারাজের দর্শন এবং আশীর্বাদের পর এবার আমাদের বিদায়ের পালা। খুব ভালো লাগলো আমার এখানে এসে, দারুণ একটা সময় কাটালাম। রামহরিপুর রামকৃষ্ণ মিশনে আসার সুযোগ যেন আবারও হয় আমার, কিন্তু এখন তো বিদায় নিতেই হবে। তাই আমরা সবাই বেরিয়ে পড়েছি। এটা কিন্তু শুধু বিদায় নয়, আবারও একটা নতুন জার্নি শুরু হচ্ছে। আশা করি এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবে। নমস্কার।